তোমরা যারা অনার্স ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হয়েছো এবং সেই বিষয় নিয়ে সেই কলেজে ভর্তি হতে চাও, তাদেরকে কিন্তু অবশ্যই ন্যাশনাল ইউনিভার্সিটির ওয়েবসাইট থেকে একটি ভর্তি ফর্ম অবশ্যই ডাউনলোড করতে হবে। কিভাবে ডাউনলোড করবেন সেই প্রসেসটি দেখাবো। মূল ভিডিওতে যাওয়ার আগে একটাই রিকোয়েস্ট, আমার চ্যানেলটি যেহেতু নতুন তাই সকলেই সাবস্ক্রাইব করে দেবেন। এর জন্য তোমরা যে কোনো একটি ব্রাউজার ওপেন করবে। এখান থেকে সার্চ বার থেকে লিখে দিবেন এনইউ অ্যাডমিশন। এখানে প্রথমে যে ওয়েবসাইটটি চলে আসবে সেটার উপরে একটা ক্লিক করবেন। এখানে অনার্স অ্যাপ্লিকেশন লগ ইন ক্লিক হিয়ার, এটার উপরে একটা ক্লিক করবেন। এখানে অ্যাপ্লিকেশন আইডি এবং পিন নাম্বার দিয়ে লগ ইন করে নেবে। এখানে এরকম একটি ফর্ম চলে আসবে। এখানে অ্যাডমিশন ফর্ম যে লেখা সেটার উপরে একটা ক্লিক করবেন। এখানে এই ফর্মটি চলে আসবে। এই ফর্মটি কিন্তু তোমাদের ধাপে ধাপে পূরণ করতে হবে। এই ফর্মের কোনো জায়গায় কিন্তু বাংলা লেখা যাবে না, সবগুলো ইংরেজিতে লিখতে হবে। আর এই ফর্মটি কোনোভাবে ভুল করা যাবে না, তাই না টেনে ভিডিওটি ধীরে সুস্থে দেখুন। এখানে ন্যাশনালিটির জায়গায় বাংলাদেশি দিয়ে দিবেন আর রিলিজনের জায়গায় আপনার ধর্মটি দিয়ে দিবেন। তার নিচে গার্জিয়ান নেমটি দিয়ে দিবেন এবং তার নাম্বারটি দিয়ে দিবেন। আর মাসুদ, তুমি ভালো হয়ে যাও, গার্জিয়ান নাম্বারের জায়গায় তোমার নিজের নাম্বার কখনোই দিবে না, আর দিলেও কোনো সমস্যা নেই। নিচের দিকে তোমার গার্জিয়ানের বার্ষিক ইনকামটি দিয়ে দিবেন। আর এখানে তোমাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি কাজ করতে হবে, এখানে কোনোভাবে ভুল হওয়া যাবে না। এখানে যারা একমাত্র মাইগ্রেশনটি অন করে রাখতে চাও তারা এখান থেকে ইউজ করে দিবে। তোমরা অ্যাপ্লাই করার সময় যারা একাধিক সাবজেক্ট চয়েস দিয়েছিলে সেখান থেকে দ্বিতীয় বা তৃতীয় কোনো সাবজেক্ট চলে আসে, তুমি যদি চাও সেই বিষয়ে তুমি পড়বে না, তুমি প্রথমে যে সাবজেক্টের চয়েস দিয়েছিলে সেই সাবজেক্ট নিয়ে পড়বে, তাহলে শুধুমাত্র তারাই মাইগ্রেশনটি অন করে রাখবে। এখানে কিন্তু তোমার প্রথম সাবজেক্টটি চলেও আসতে পারে। আর যাদের প্রথম সাবজেক্টটি চলে আসছে তারা কিন্তু মাইগ্রেশনটি অন রাখতে পারবে না, তাদেরকে কিন্তু সেই বিষয়ে ভর্তি হতে হবে। আর যারা এই বিষয়ে ভর্তি হতে চাও তারা এখান থেকে নো করে দিবে। নিচের দিকে তোমাকে কিন্তু অ্যাড্রেসটি দিয়ে দিতে হবে। এখানে পার্মানেন্ট অ্যাড্রেস অ্যান্ড প্রেজেন্ট অ্যাড্রেস দুটোই কিন্তু তোমাদের দিয়ে দিতে হবে। যাদের এই দুটো একই তারা সেম টু সেম ভাবে পূরণ করে দিবে। প্রথমে ডিস্ট্রিক্ট দিতে হবে, তুমি যে জেলায় থাকো সেটা দিয়ে দিবে। আর নিচের দিকে অ্যাড্রেসে এভাবেই তোমাদের ফুল ঠিকানাটি দিয়ে দিবে। তোমরা আগে নোটবুকে অ্যাড্রেসটি লিখে তারপর এখান থেকে কপি করে পেস্ট করে দিবে। এতে ভুল হবার সম্ভাবনা কিন্তু খুবই কম থাকবে। ফর্ম পূরণ হয়ে গেলে সবগুলো আবার দেখে নেবেন যে ঠিকঠাক মতো রয়েছে কিনা। তারপর নিচের দিকে সেভ ইনফরমেশনে এটার উপরে একটা ক্লিক করবেন। এখানে কিন্তু ইওর ইনফরমেশন ইজ সাকসেসফুলি সেভড এরকম লেখা আসবে। নিচের দিকে পিডিএফ ডাউনলোড যে লেখা সেটার উপরে একটা ক্লিক করবেন। সেটার উপরে ক্লিক করলে পিডিএফটি ডাউনলোড হয়ে যাবে। সেই পিডিএফটি তোমরা দোকানে গিয়ে প্রিন্ট করে নিবে। এরপর স্টুডেন্ট সিগনেচার ডেট সহ দিয়ে দিবে এবং গার্জিয়ান সিগনেচারও ডেট সহ দিয়ে দিবে। এই ফর্মটি কিন্তু তোমাদের অবশ্যই কলেজে গিয়ে জমা দিতে হবে। ভিডিওটি যদি আপনার একটু উপকার আসে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।